নমস্কার বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রথমেই স্বাগতম। কেমন আছেন? সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি আপনাদের জন্য আজ বানাবো ভুট্টার কাটলেট। একবার যদি খান সত্যি ভুলতে পারবেন না। আমি ভুট্টার কাটলেট কিভাবে বানিয়ে থাকি কোনো পেঁয়াজ কিংবা কোনো আমিষ জিনিস ছাড়াই, চলুন দেখে নিই। আর কি কি উপকরণ নেব তাও দেখে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভুট্টার কাটলেট বানাবার জন্য এখানে আমি উপকরণ নিয়েছি। প্রথমে ভুট্টা, এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তারপর এখানে জল ছেঁকে রেখেছি। তারপর এখানে নিয়েছি একটু আলু সেদ্ধ, তারপর নিয়েছি ব্রেড ক্রাম্ব, তারপর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি একটু বেসন, এখানে নিয়েছি একটু আদা বাটা, এখানে নিয়েছি একটু ধনিয়া পাতা কুচি। এগুলোই লাগবে আমার ভুট্টার কাটলেট বানাতে। এটা খেতে খুব মুখরোচক হয়। আমরা অনেক রকম আমিষ আহার করে থাকি, কিন্তু এই রেসিপি আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, যদি মায়ের রান্না চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে নিয়মিত দেখবার জন্য মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলে যাই আমাদের রান্নাঘরে। এই ভুট্টাগুলোকে আমি ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু সেদ্ধ করলেও চলে, আমি ভালোভাবে এটা বেটে নেব। চলুন বেটে নিয়ে আসি। ভুট্টাগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই পাত্রে আমি দেব, তারপর দিয়ে দেব এই সেদ্ধ আলুগুলো। এটা আমি একটু চামচে করে কেটে নিয়েছি, তারপর পরে আমি হাতে করে ভালোভাবে মেখে নেব। এখানে দেব এই মশলাগুলো। মশলা বলতে আমি নিয়েছি ধনিয়া পাউডার, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিয়ে দেব একটু আদা বাটা, তারপর দেব ধনিয়া পাতা কুচি। আমি এখানে অ্যাড করব কিছু বেসন। মাখতে মাখতে বেসন লাগলে আমি এখানে আরও অ্যাড করব। তারপর দেব কাঁচা লঙ্কার কুচি। সব উপকরণ একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে একটা টো বানাবো। দেখুন, আমি সব উপকরণ দিয়ে একটা ভালো মতো টো বানিয়ে নিয়েছি। এরপর হাতে আমি একটু তেল মেখেছি। এরপর আমি এখান থেকে নেব আর শেপ দেব। আপনারা চাইলে গোল দিতে পারেন, আমি একটু লম্বাটে করব, যেমন ভেজিটেবিল চপ হয় ঠিক সেই রকম। এইরকম সব শেপ আমি নিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। ঠিক এইরকম টাইপের শেপ আমি নিয়ে নেব। এরপর পরপর আমি করে নেব। সব শেপগুলো আমি এখানে পাকিয়ে নিয়েছি, সবগুলোই প্রায় হয়ে গেছে। দেখুন, এরকমভাবেই আমি বানিয়ে নিয়েছি। চলুন আমরা চলে যাই পরবর্তী স্টেপে। চলুন, এগুলোতে আমি প্রথমে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। কিভাবে ব্রেড ক্রাম্ব মাখাই দেখুন, খুব সাবধানে এটা এইভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে আমি রাখছি এখানে। আবার মাখাবো একটা, এইভাবে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি শেপে ভালোভাবে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়েছি। গ্যাসটা আমার খুব বেশিতে আছে। এরপর আমি তেলে ছেড়ে দেব। নেক্সট আরও তেলে ছাড়বো। এইভাবে আমি পরের পর ভেজে নেব। খুব ভালোভাবে আমার এই বড়াটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। আপনাদের একটা কথা আমি বলে দিই, আমরা নিরামিষাশীদের জন্য এটা শুধু মুখরোচকই নয়, এটা অধিক পুষ্টিকর। আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন। আমি এগুলো তুলে নিয়েছি। এরপর আমি নেক্সট দেব। দেখুন কেমন হয়েছে। দেখুন, আমি আরও নেক্সটে আরও দিয়ে দেব। ব্রেড ক্রাম্ব আমি মাখিয়ে রেখেছি। এরপর পরপর আমি ছেড়ে দেব। ভালোভাবে ভাজা হতে হবে, যেন একদম ভেতর ভাজা হয়ে যায়, নইলে কাঁচা রয়ে যেতে পারে। তাই গ্যাসকে আমি একবার বাড়াবো, একবার কমাবো।
এটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। পরে যে বড়াগুলো ছাড়লাম দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট কালার চলে এসেছে আর ভেতর খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব, তারপর আমি ধীরে ধীরে সবগুলোই ভেজে নেব। সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে, আমি পুরো কমপ্লিট করে নিয়েছি আর পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। আপনাদের জাস্ট আমি একটু ভেঙে দেখিয়ে দিই। দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে, আপনারা খেয়ে দেখবেন স্বাদে কেমন হলো জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নার পদ্ধতিটি তাহলে ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে।